জীবনে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আসা জিনিসগুলোই অনেকটা আনন্দ, অনেকটা সুখ নিয়ে আসে বলতে পারো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? অনেকদিন পর আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ মিডিলে আমি ভেবেছিলাম আর কি আমার পেজটাকে আমি আর রাখবো না। তার কারণ আমি আমার চারপাশ থেকে বা আমার কিছু ফ্যামিলি মেম্বারদের থেকে এই পরিমাণ হেট পেয়েছি ভিডিও করা নিয়ে, যে আমি ভেবেছিলাম আর কোনোরকম কোনো ভিডিও আমি করবও না। আর কোনোরকম মানে পেজটাকেও আমি আর রাখবো না। তো জানি না আমি কিভাবে কি আবার মোটিভেটেড হই। তো আবারও আমি এই গত 10-15 দিন ধরে আমি ভিডিও দেওয়া চালু করি এবং এই শনিবার দিন আর কি আমি ভিডিওটা করে রেখেছি, যখন আমি ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে আর কি ঘর গোছাচ্ছিলাম বা ঘর ঝাড়ছিলাম বলতে পারো তখনেরই। আমার সচরাচর সেভাবে কোনো কাজ করতে হয় না, তার কারণ আমার প্রথমে তো হাউস হেল্প ছিল এবং বিগত কতদিন ধরে আর কি হাউস হেল্প নেই। তো আমার শাশুড়ি প্রচণ্ড সাপোর্টিভ, উনি সমস্ত কাজ করে রাখে। বাট আমি টুকটাক ওই আমার রুমের কাজগুলোই করি বা আমার ছেলেকে নিয়ে যেটুকু যা, তার মধ্যেও উনি অনেক কিছু করে দেন। তো যাই হোক, সেদিন আমি আর কি আমার রুমটাকে ভালো মতন ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে থাকি, তাই আমি 15 দিন পর আমার ঘরটাকে ঝাড়ার চেষ্টা করি, যদি না আমার হেলথের কোনো প্রবলেম থাকে। এই তো সমস্ত ঘর ঝাড়ার পরে এইবার আমি সমস্ত জিনিসপত্র ভালো করে মুছে নিয়ে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আর তারপরে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 1:30 মতন বাজে, আমার ছেলেকেও স্নান করাতে হবে। সেই কারণেই বিছানাটাকে ভালো মতন ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে চলে গিয়েছিলাম ওকে নিয়ে স্নান করাতে। আরও প্রচণ্ডভাবে স্নান করতে পছন্দ করে, মানে জল নিয়ে খেলতে বা স্নান করতে। ওকে যদি একবার বলা হয় যে চল তোকে স্নান করাবো, তো দৌড়ে আর কি চলে যায়, সেটা রাত হোক বা দিন হোক। তো যাই হোক, এই তো এসে একটু ওকে যে গামলাটাতে আর কি স্নান করাবো সেটা ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো ওকে স্নান করিয়ে দিচ্ছি। সেদিন ওর বডি ওয়াশ, হেয়ার ওয়াশ করিয়েছিলাম। তো দেখো ও কীভাবে নিজে একাই আর কি মাথায় জল ঢালার চেষ্টা করছে, কারণ ও সত্যি জল নিয়ে খেলতে প্রচণ্ড পছন্দ করে। তো যাই হোক, ওকে স্নান করানোর পর ওর গা হাত পা মুছে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এখনও বেড কভারটা আমার পাতা হয়নি, কারণ আমি স্নান করেই একেবারে পরিষ্কার হয়েই পাতবো। তো যাই হোক, ওকে আমি স্নান করি দেওয়ার পর ওর ঠাকুমা ওকে আর কি খাইয়ে দিয়েছিল। তারপরে ওর যেহেতু পিসি এসেছে, মানে আমার মামার শ্বশুরের মেয়ে, তার সাথে আর কি ও খেলছিল। এবার দেখো ওকে স্নান করানোর পর ও কীভাবে বদমাইশি করছে খাটে শুয়ে। আর ওকেও ঠাকুমার কাছে দিয়ে তারপরে আমি চলে যাই স্নান করতে। আমি স্নান টান করে এসে আর কি ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিয়েছি। আর মা সকালবেলাতেই আর কি পুজো দিয়ে নিয়েছে, আমি শুধুমাত্র ধূপটাই দেখিয়েছি। তারপরে 3জনা মিলে আর কি খেতে বসে পড়েছিলাম। আর শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তার কারণ বাড়িতে মা কালীর পুজো করা হয়। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করার পর আর কি বিছানার চাদর পেতে নিচ্ছিলাম, বালিশের কভার টাভার পরিয়ে নিচ্ছিলাম। আর তারপরে ঘরটাকে ভালো মতন আবারও একটু পরিষ্কার টরিষ্কার করে আর কি একটু রুম স্প্রে করে দিয়েছি। তারপরে নিজে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তার মধ্যে আমি জানি না আমার ছেলের কি হয়েছে, দৌড়ে এসেছে আমার কাছে, মানে ও ঘুমাবে বলে। সচরাচর ও দুপুরবেলাটা ওর দাদু ঠাকুমার কাছেতেই ঘুমায়, আমার কাছে একটু কমই ঘুমায়, বাট সেদিনও আমার কাছে ঘুমাবে বলে এসছে। তো যাই হোক, ওকে আমি দুপুরবেলাটায় ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে নিজে শুয়ে ওর পাশে আর কি ভিডিও এডিটিং করছিলাম। তারপর তো উঠে দেখি বেশ বিকেল হয়ে গেছে, বাইরের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। আর আমার ননদিনীও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম, ফটো শ্যুট করছিলাম। যাই হোক, তারপরে আর কি আমি একটু বিকেলবেলার 2টো বাচ্চাকে টিউশন পড়াই, এটা নিজের চর্চা থাকার জন্য শুধুমাত্রই। যাই হোক, ওদেরকে পড়াতে এক কাপ চা খেলাম। তার মধ্যেই আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে। তো ওর দাদা আর কি কাজে যাচ্ছিলো, তখন ও আর কি বায়না করছিল আর কি একটু ঘুরতে যাবে। তো দাদা ওকে নিয়ে একটু ঘুরতে যায়। আর তার মধ্যেই আমি আর কি ফ্রেশ হয়ে ঘরে একটু সন্ধ্যা দেখিয়ে দিই, কারণ বড় ঠাকুরের মন্দিরে যাব। আমি শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে যেতে চেষ্টা করি। আর সেদিন রাত্রেবেলাতেও মানে বৃষ্টি হবে বলে দেখো ওয়েদারটা কতটা সুন্দর ছিল। যাই হোক, আমি আর বর বেরিয়ে পড়ি। তারপরে পুজো টুজো দিয়ে আমরা আসার পথে, যেহেতু শনিবার ছিল আমিষ খাবো না, তাই সামান্য কিছু স্ন্যাক্স নিয়ে বাড়ি চলে আসি। তো আমার ভিডিওটা আজকে এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তবে আসি, টাটা।